গল্পে গল্পে শর্ট কোয়েশ্চেন পার্ট 2। একটা প্রশ্ন আসছিল বোর্ডে যে পরমাণুতে বর্ণালী সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। এখন দেখো, বোর্ড তোমাদেরকে বলে গেছিল, তোমরা জানো রাইট, যে কোনো একটা পরমাণুতে অনেকগুলো কক্ষপথ থাকে অ্যান্ড প্রত্যেকটা কক্ষপথে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের শক্তি থাকে। কোনো একটা ইলেকট্রন যখন কোনো একটা শক্তি স্তর বা কক্ষপথে প্রদক্ষিণ করে, সেই ইলেকট্রনের ওই নির্দিষ্ট শক্তি থাকে দেখেই ও ওই কক্ষপথে থাকে। ও যদি উপরের কক্ষপথে যেতে চায়, ওকে এক্সট্রা শক্তি দিতে হবে। তার মানে কোনো ইলেকট্রন যখন একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে যায়, তখন ও এক্সট্রা শক্তি অর্জন করে ওই কক্ষপথে যায়। ঠিক আছে, এতটুকু বুঝতে পারছো? ভেরি গুড। এরপর কি হবে, যখন ইলেকট্রনটা আবার উপরের কক্ষপথ থেকে নিচের কোনো কক্ষপথে আসতেছে, নিচের কক্ষপথে শক্তি কম না, নিচের শক্তি স্তরে, এক্স্যাক্টলি। সো যেহেতু নিচের শক্তি স্তরে শক্তি কম, তাই যখন উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে আসতেছে, এক্সট্রা যে শক্তিটা ইলেকট্রনের কাছে আসে, ওর কাছে তো অনেক শক্তি। যেমন ধরো, তুমি থাকো কোনো একটা বড়লোক এলাকায়, ঢাকা শহরে, তোমার কাছে প্রচুর টাকা পয়সা। এরপর তুমি ঠিক করলা তুমি আর এত ল্যাভিশ লাইফ লিড করবা না, তুমি এখন খুব নর্মাল লাইফ লিড করবা। তাই তোমার কাছে এখন এক্সট্রা যে টাকা পয়সা আছে, সেটা কি করবা? কাউকে দান করে দিবা, কোথাও দিয়ে আসবা, রাইট? ইলেকট্রনও সেটা করে। যখন উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে আসে, ও হচ্ছে ওর এক্সট্রা যে শক্তিটা আছে সেটা বের করে দেয়, বিকিরণ করে দেয়। অ্যান্ড এই যে বিকিরিত শক্তিটা, সেটাই হচ্ছে আমরা বর্ণালী হিসাবে পাই। বুঝতে পারছি? আরেকটা প্রশ্ন আসছিল যে সালফারের পারমাণবিক ভর 32, এটা বলতে কি বুঝো? দেখো, পারমাণবিক ভরের আইডিয়া তো তোমাদের কাছে ক্লিয়ার। ইনিশিয়ালি আইডিয়া ছিল পারমাণবিক ভর সালফারের 32, এটার মানে হচ্ছে সালফার হাইড্রোজেন পরমাণুর চেয়ে 32 গুণ ভারী। এটা ছিল ইনিশিয়াল আইডিয়া। পরে গিয়ে যে আইডিয়াটা আসে সেটা হচ্ছে সালফার 32, এটার মানে হচ্ছে সালফারের যে পরমাণুটা আছে সেটা কার্বন 12 যে আইসোটোপ, সেটার যে ভর, সেই ভরের 1/12 যে অংশ, সেই যে ভ্যালুটা তুমি পাইলা, সেই ভ্যালুর চেয়ে 32 গুণ ভারী। এটা কি বুঝতে পারছো? সালফারের পারমাণবিক ভর 32, এটার মানে কিন্তু সালফারের ভর 32 গ্রাম এরকম কিছু না। এটার মানে হচ্ছে সালফার কার্বন 12 আইসোটোপ পরমাণু 1/12 অংশের যে ভর, সেটার চেয়ে 32 গুণ ভারী। এই হচ্ছে কি আমাদের দুইটা কোয়েশ্চেন। সো আমরা দুইটা কোয়েশ্চেন আজকে শিখে ফেললাম গল্পে গল্পে। সো এই দুইটা কোয়েশ্চেনের যদি তোমরা সাজানো অ্যান্সার চাও, তাহলে স্ক্রিনশট তুলে নাও ইন 3, 2, 1। সো পার্ট 2 চলে গেল, নেক্সটে পার্ট 3 আসতেছে, ওয়েট করো। পার্ট 3 চাও নাকি সেটাও জানাও। সো দেখা হচ্ছে নেক্সট ডে পার্ট 3-তে। আল্লাহ হাফেজ।